দরজায় কলিং বেল বাজানোর পরে অপরিচিত একটা মেয়ে এসে দরজা খুলে দিয়ে, কে আপনি? আর এখানে কি চাই? সাইড দাও। মেয়েটি তখন দরজা ব্লক করে দাঁড়িয়ে, আগে পরিচয়, তারপর বাকি সব। পরিচয় পরে পেয়ে যাবা। পরিচয় ছাড়া তো ঘরে ঢোকা যাবে না। কি রে মিফতা, কার সাথে কথা বলতেছিস? চাচি দেখো তো, এটা কে? তুমি কি এই বাসার কাজের মেয়ে? কি? আমাকে দেখে কি কাজের মেয়ে মনে হয়? বলে সাপের মতো ফুপিয়ে উঠছে। তার চেয়ে কম কিছু মনে হয় না? নিম তুই? বলে জড়িয়ে ধরে কান্না করে দেয়। না জানিয়ে হঠাৎ এভাবে এলি যে? ভাবছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু এই কাজের মেয়েটা ঝগড়া করে সব প্ল্যান শেষ করে দিল। হইছে, এত সারপ্রাইজ দেওয়া লাগবে না। তুই আসছিস তাতেই শান্তি। আচ্ছা মা, এই ঘাট ফেরা কাজের মেয়ে কোথায় থেকে ধরে নিয়ে আসছো? এই ফাজিল, তুই কাকে কাজের মেয়ে বলছিস? এটা তো রহমান কাকার মেয়ে মিফতা। ও হ্যাঁ। বাবা কোথায়? তোর বাবা এমন সময় আর কোথায় থাকবে? অফিসে আছে। ও আচ্ছা, রুমে চলো, খুব ক্লান্ত লাগতেছে। রুমে যাওয়ার পর, আচ্ছা, 3 বছর পরে দেশে আসলি তাও না জানি? বল কি হয়েছে? মা তেমন কিছু না, সবাইকে অনেক অনেক মিস করতেছিলাম, তাই চলে আসছি। আচ্ছা বাদ দেও সব। এতদিন কেমন কাটলো? যেভাবে কাটার কথা সেভাবে কাটছে। তোর উপরে অনেক অন্যায় করা হয়েছে, তাই না রে? আরে মা, কি সব বলো? তোমরা তো চেষ্টা করে ত্রুটি রাখোনি। আচ্ছা ওসব কথা রাখ, তুই রেস্ট কর, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা মা, খাবার রেডি করার সময়, মিফতা এদিকে আয় তো মা। হ্যাঁ বলো। তুই ওকে চিনতে পারিসনি? চিনবো কেমন করে? আগে তো এমন বেশি দেখিনি। এমন বেশি মানে? মানে দাড়ি টাড়ি ছিল না, তাই চিনতে পারিনি। তাও কথা। আচ্ছা তুই নীলকে ডাক দিয়ে বল তো খেতে আসতে। দিচ্ছি। এই শোনে, চাচি ডাকছে। কি? কানে কি কম শুনি নাকি? বয়রা কোঠানের। এই কি বলছো? ব্রেকিং নিউজ একবারই বলা হয়। বলে সে মুখ বাঁকিয়ে চলে যায়। কি আজব মেয়ে বাবা। খাবার খাওয়া শেষ হওয়ার পরে, মা আমি বাইরে যাচ্ছি। সন্ধ্যার পরে আবার বাইরে যাবি কেন? শাওন আর মেহেদিরা ওয়েট করতেছে। আচ্ছা তাড়াতাড়ি এসে পড়িস। ঠিক আছে। বন্ধুদের সাথে দেখা হওয়ার পরে বেশ কতক্ষণ আড্ডা দেওয়ার পরে, দোস্ত চল টিপ দিবি। এই শালায় খাওয়া ছাড়া আর কিছুই জানে না। দিনে দিনে আলি থেকে আলুতে কনভার্ট হচ্ছে বলে সবাই হাসতে থাকে। আমি খাই আর তোরা সবাই চায় খাওয়াস। আচ্ছা দোস্ত, আনছে নাকি মেয়েরা ছোট ছোট কাপড় পরে রাস্তায় ঘোরাফেরা করে? ওয়েস্টার্ন কালচার, সো এটা ওখানে নর্মাল। দোস্ত আমি তাহলে ওই দেশে যাব। তুই গিয়ে কি করবি? বিচে বসে বসে সাংলা চোখে দিয়ে শুধু মেয়ে দেখবো আর দেখবো। তুই তো এসব সামলাতে পারবি না। তোর জন্য তোদের বাসার কাজের মেয়েরাই পারফেক্ট। অপমান করতেছস? অপমান না, এটাই সত্যি কথা। এই তোরা এসব তর্ক বাদ দে তো। অদোস্ত চল খাবো। প্লিজ কালকে দিস, আজকে আমি ক্লান্ত, বাসায় গিয়ে ঘুমাতে হবে। ওকে, বাসায় যেতে হবে। আমি আর শাওন রিক্সায় উঠার পরে রিমির সাথে কি আর কোনো কথা হয়নি? না। মিস করস না? দোস্ত এসব বাদ দে। হ্যাঁ, তো ফিউচার নিয়ে কি ভাবছিস? দেশের বাইরেই সেটেল হবি? এসব নিয়ে এখনো কিছু ভাবিনি। বিয়ে একটা করে ফেল। এসব আমার দ্বারা হবে না। কেন হবে না? বাদ দে তো, এসব নিয়ে ভাবতে ভাল লাগে না। সিগারেট চলে? মাঝে মধ্যে। নে এটা তোরা। সিগারেট টানতে টানতে বাসার সামনে এসে নামার পরে বাসায় কলিং বেল বাজাইলাম। এবারও সেই কাজের মেয়ে, না মানে মিথ্যা আর কি। কিভাবে তাকিয়ে আছো কেন?